বাংলাদেশ সবচেয়ে দুর্দান্ত খেলে 50 ওভারের ক্রিকেটে, বিশ্বের অন্যতম সেরা ওয়ানডে দল। এক বছর আগেও এই দাবিগুলোর সঙ্গে দ্বিমত করার কোনো উপায় ছিল না, কিন্তু বদলে গেছে দিন। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে স্মরণকালের সবচেয়ে নিচের অবস্থানে এখন বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স কেবলই হতাশার। সর্বশেষ 8টি ওয়ানডেতে বাংলাদেশের জয় মাত্র 1টিতে। সবশেষ 2 দ্বিপাক্ষিক সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়েও টাইগাররা জিততে পারেনি কোনো ম্যাচ, আর তাতেই 19 বছরের মধ্যে সবচেয়ে তলানিতে জায়গা হলো বাংলাদেশের। বাকি 2 ফরম্যাটের মতো 50 ওভারের ক্রিকেটেও বাজে সময় কাটছে। এত বাজে সময় যে 19 বছর পর 10-এ নামতে হয়েছে। এর আগে সেই 2006 সালে ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10-এ ছিল বাংলাদেশ, মাঝে উঠে যায় 6 নম্বরেও। তবে সময়ের সাথে পিছিয়ে পড়ে বাংলাদেশের অবস্থান এখন 10 নম্বরে। এবার অন্তত এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ এলো সামনে। এই সিরিজের র্যাঙ্কিংয়ে 4-এ থাকা শ্রীলঙ্কাকে 1 ম্যাচ হারালেই 9-এ উঠবে বাংলাদেশ। তলানিতে থাকা মেহেদী হাসান মিরাজের দল এই সুযোগটা নিশ্চিতভাবেই কাজে লাগাতে চাইবে। শ্রীলঙ্কাকে যদি বাংলাদেশ হোয়াইট ওয়াশ করে তাও 9-এই থাকবে, সেক্ষেত্রে অবশ্য বাড়বে রেটিং পয়েন্ট। সিরিজ শুরুর আগে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কাছে জানতে চাওয়া, উপরে উঠা নিয়ে তার দলের কি চিন্তা। আপনি যেটা বললেন যে প্রত্যেকটা ম্যাচই অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, যেহেতু ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করাটা খুব ইম্পর্টেন্ট। আর আমার কাছে মনে হয় যে টপ 8 টিম মনে হয় কোয়ালিফাই ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলবে। সো আমরা এখন যে স্টেজে আছি, আমাদের টার্গেটটা এটাই থাকবে যে আমরা যেন সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলতে পারি, এবং তার জন্য আমাদের যতগুলো ম্যাচ জিততে হবে এবং সিরিজ জিততে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং র্যাঙ্কিংটা খুব ইম্পর্টেন্ট, টপ 8-এ থাকাটা। সো আমাদের আপনি যেটা বললেন, হ্যাঁ অবশ্যই এই সিরিজটা অনেক ইম্পর্টেন্ট, এবং ইম্পর্টেন্ট চিন্তা করে যদি আমরা প্রেশার নিয়ে ফেলি এটাও ডিফিকাল্ট। প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ আমরা চেষ্টা করব, এবং যেহেতু আমাদের সামনে আরও অনেক ওডিআই আছে ওয়ার্ল্ড কাপের আগে, সো এটা আমার কাছে মনে হয় যে স্টার্টিংটা যদি আমরা শুরুটা ভালো করতে পারি তাহলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। যেহেতু শ্রীলঙ্কাতে আমাদের এখানে আমরা জানি, কয়েকদিন প্র্যাকটিস করেছি, কন্ডিশনটা কীরকম আছে। সো ওভারঅল আমাদের ভালো একটা আইডিয়া হয়েছে। এখনই ঘুরে দাঁড়াতে না পারলে র্যাঙ্কিংয়ের এই পতন হতে পারে আরও দীর্ঘমেয়াদী। শ্রীলঙ্কাকে ওয়ানডেতে এর আগে মোট 12 বার হারিয়েছে বাংলাদেশ। কাজে এই সিরিজ জেতার আশা সমর্থকেরা করতেই পারেন।